আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকেও কাজের তেমন কোনো চাপ ছিল না, যেহেতু আজকেও আমাদের সবার দাওয়াত আছে। ঈদের পর থেকে শুধু দাওয়াত খেতে খেতেই মানে দিনগুলো কাটছে। তো যাই হোক, আজকেও হচ্ছে দাদা শ্বশুরের মৃত্যুবার্ষিকী। তো সেই দোয়া উপলক্ষে আমাদের ফ্যামিলির সবারই দাওয়াত ছিল। তো সেখানেই আমরা যাব। তাই সকাল সকাল কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমি এখানে কাপড়গুলো ধুয়ে তারপর চলে এসেছি নেড়ে দিতে। তো আজ বেশ কিছু কাপড়ই ছিল, সেগুলি হচ্ছে নাড়তেছিলাম। আর বাহিরের তাপমাত্রা তো আপনারা দেখতেই পারতেছেন কী পরিমাণের তাপমাত্রা। মানে রোদের কারণে একদমই ইচ্ছে করে না বাইরে যেতে, তো তারপরেও যেতে হয়। তো যাই হোক, এদিকে আমি আমার কাজগুলো করছিলাম। তো এরপরও কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি। তো সব কিছু আর দেখানো সম্ভব হয়ে ওঠেনি। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো সবাই চেষ্টা করবেন ভিডিওটা ফুল ওয়াচ করে দেখার জন্য। কেউই হচ্ছে টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না। তো সবার কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে, সবাই ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করেই দেখে থাকি। তো রোদের কারণে কিছুক্ষণ বাইরে থাকার পরেই যেন মনে হচ্ছিল শরীর থেকে আগুন জ্বলছিল, এরকম একটা অবস্থা। তো এরপর ঘরের বাহিরের সব কাজ শেষ করে আমরা সবাই শাওয়ার নিয়ে রেডি হয়ে গিয়েছি। এখন যাব দাদা শ্বশুরের বাড়িতে। তো আমার ভাসুর আসার কথা ছিল, উনি আসবেন না, যেহেতু প্রত্যেকেরই দাওয়াত ছিল এক এক জায়গায়। তো ওই বাড়িতে আমাদের সবারই দাওয়াত ছিল, কিন্তু সবাই তো আর যাওয়া সম্ভব নয়, যেহেতু আরও কিছু জায়গায়ও দাওয়াত ছিল। তো সেজন্য ওনারা আসবেন একটু দেরি করে, যে আসবেন যে কোনো একজন আসবে হয়তো। তো আমরা এখন চলে যাব। আর বাচ্চারা দেখেন ড্রেস পরে, ওদের হচ্ছে কার ড্রেসের মধ্যে কি আছে এগুলো নিয়ে তারা একটু আলোচনা করছিল। তো বাচ্চাদের তো এই তো ওদের ছোটোবেলাটা কিন্তু খুব সুন্দরভাবেই কাটে। ছোটোখাটো জিনিস নিয়ে তাদের কত কিছু। তো এরপর হচ্ছে আমরা এখন তালা দিয়ে বাড়িঘর তো তালা দিয়ে যেতে হবে, যেহেতু বাড়িতে কেউ থাকবে না। তো আমার চাচি শাশুড়ির ফ্যামিলিরাও যাবে, পুরো বাড়ি একদমই খালি হয়ে যাবে, সেজন্য আমরা গেট তালা দিয়ে তো আমরা তিন যা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিলাম। ছোট জায়ের বাচ্চা তো আর বাড়িতে নেই, ও এখনও ওর নানুর বাড়িতে বেড়াইতেছে। তো সে এখনও আসেনি। তো এখানে আমার বড় জায়ের বাচ্চারা ছিল আর আমার বাচ্চা, তো ওদেরকে নিয়ে যাচ্ছিলাম। তো এখানে আমাদের ছোটোখাটো একটা সাঁকো পার হতে হবে, তো সামনে দেখতেই পারবেন। তো বৃষ্টি আসলে প্রায় সময় এই জায়গাটাতে হচ্ছে পানি জমে থাকে, তো এই জন্য এখানে কিছু কলা গাছ দেওয়া হয়েছে, সেগুলোতে উঠে আমাদের যেতে হবে। তো এখন আমরা রাস্তা পারাপার করে যাচ্ছিলাম। তো আমার মেয়ের কিছু নয়েজ হয়তো বা চলে আসতে পারে, ও যেহেতু আমার আমি যে রুমে বসে ভয়েস দিতেছি এর পাশের রুমেও বসে খেলা করছিল। তো সবাই একটু মানিয়ে নেবেন। তো বাচ্চাদের নিয়ে তো যাচ্ছিলাম, ওরা খুবই হ্যাপি, কোথাও যেতে গেলে ওরা হ্যাপি থাকে, কিন্তু খাবার দিলে খেতে চায় না, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, এখানে আসলাম, অনেকের সাথে পরিচয় হলো, অনেককেই দেখিনি আগে। তো তাদের সাথে পরিচয় হলো, এই যে অনুষ্ঠান উপলক্ষে অনেকেই আসছেন বাসায়। তো আমরা তিন যা এসে হচ্ছে সবার সাথে বসে গল্প করছিলাম, যেহেতু পুরুষ লোকদেরকে খাওয়ানো চলছিল। তাছাড়া হুজুরও এখানে দোয়া পড়াচ্ছিল, সবাই মিলে দোয়া ধরছিলাম আর সবার সাথে গল্প করছিলাম কিছুক্ষণ। তো গল্প স্বল্প সব কিছু শেষ করে এরপর আমরা খাবার খেতে বসি। তো খাবার খেয়ে তো বাড়ি ফিরে আসি, মেয়ে কিছুই খায়নি। তো ফেরার পথে ওর যে দইটা সেটাই নিয়ে এসেছিলাম, তো এটাই এখন নিয়ে বসেছি তাকে খাওয়াতে। সে তো কিছুই মুখে দিচ্ছে না, আর এত গরম আমরাই খেতে পারতেছি না, বাচ্চারা কিভাবে খাবে। তো ও এমনিতেও কোথাও গেলে খাবার একদমই খেতে চায় না, তো এখন দইটা খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিব। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে আমার মেয়ে হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তে গিয়ে বাহির থেকে কাপড়গুলো নিয়ে এসেছে, সেগুলি আমি গুছিয়ে রেখে দিই। তো এরপর মা মেয়ে বসছিলাম হচ্ছে চিপস খেতে। তো এখানে বসে হচ্ছে চিপস খাচ্ছিলাম আর তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছিলাম।
তো রাতে আবার আপনাদের ভাইয়া কিছু জাম নিয়ে এসেছে। তো জামগুলো খেতে অনেক মিষ্টি ছিল। তো আমি আর মেয়ে এখানে বসে জাম খাচ্ছিলাম। সাথে আমার ছোট জাও ছিল। সবাই মিলে মজা করে জাম খাইতেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আরশিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। তো আজ জাম খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। জামগুলো খেতে খুবই মজাদার ছিল। তো এগুলো তো দেশি জাম ছিল, তারপর খেতে অনেক মজার ছিল। এখানেই আল্লাহ হাফেজ।